খেলা ঘুরছে নন্দীগ্রামে, তৃণমূলের মুখে চওড়া হাসি। কেন, কি এমন হলো নন্দীগ্রামে? আসুন আজকের ভিডিওতে সেটাই জানাবো আপনাদের। খেলা ঘুরে যাচ্ছে কিভাবে ইতিমধ্যে আপনারা তো জেনেই গেছেন, এবং এটা আমরা সকলেই মানি যে এই যে 294টি বিধানসভা রয়েছে না, তার মধ্যে হাই ভোল্টেজ ফুল টিআরপিতে থাকা বিধানসভা যদি হয়ে থাকে নন্দীগ্রাম। হ্যাঁ, গোটা রাজ্যের নজর থাকে নন্দীগ্রামে ভোট হলে, গোটা রাজ্যের মানুষের নজর নন্দীগ্রামে ভোটে কি হলো। সেই নন্দীগ্রামে বন্ধুরা 2021-এ কি টান টান উত্তেজনা, নাটকীয় মোড় আমরা সব দেখলাম। 1956টি ভোটে শুভেন্দু অধিকারী হারালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও সেই মামলা এখনো বিচারাধীন, কিন্তু সেখানেই থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। যতবার জনসভা করেছেন, বক্তব্য রেখেছেন, মন্তব্য পেশ করেছেন, আমি হারিয়েছি ওনাকে, নন্দীগ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি ওনাকে, সগর্বে তিনি বলেছেন। এখানেই শেষ নয়, নন্দীগ্রামে সংগঠন মজবুত করেছেন শুভেন্দু অধিকারী। তার গর্ত ছিলই, অধিকারী পরিবারের গর্ত ছিলই, কিন্তু সেটাতে তিনি সন্তুষ্টি হননি। তিনি গোটা রাজ্যের মতো নন্দীগ্রামেও কিন্তু লেগে থেকেছেন। কিন্তু এবার নন্দীগ্রামে কি 2026-এ তাহলে কি খেলা ঘুরে যেতে চলেছে? কেন তৃণমূলের মুখে চওড়া হাসি? কারণ যোগদান। কারণটা হলো ভোটের আগে বিজেপিতে বড়সড় ভাঙন। হ্যাঁ, ভোট আর কয়েক মাস আছে, তার মধ্যেই বিজেপিতে বড়সড় ভাঙন। কোথায় ভাঙন? নন্দীগ্রামে। দলে দলে মানুষ যোগ দিচ্ছেন তৃণমূলে। শুধু বিজেপি নয় বন্ধুরা, বিজেপির পাশাপাশি সিপিএম কংগ্রেসের দল থেকেও দলে দলে মানুষ যোগ দিচ্ছেন নন্দীগ্রামে, সমস্ত দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে। আর এই ঘটনা, এই যোগদান নন্দীগ্রামের বুকে, অন্তত তৃণমূলের বুকে যে আলাদা করে একটা বড় অক্সিজেন যোগাচ্ছে বা যোগাবে, মানছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এবং সেই যোগদান পর্বে তৃণমূলকে শুধু অক্সিজেন যোগানোই নয়, যেভাবে ভিড় হলো সেটা দেখে কার্যত তৃণমূল নেতৃত্ব উচ্ছ্বসিত। তৃণমূল নেতৃত্ব বেশ বড়সড় আশা করতে শুরু করে দিয়েছেন। কারণ শুভেন্দু অধিকারী যতই বলুন আমি ওনাকে হারিয়েছিলাম, ভবানীপুরে ঢুকে হারাবো, নন্দীগ্রামে খেলাটা যে কি হবে 2026-এ, এটা কিন্তু ঘুরে যেতে পারে, এই সমস্ত প্রেক্ষিতে বোঝা যাচ্ছে। আর শুধু এটা নয় বন্ধুরা, দাঁড়ান, শুধু যোগদান নয়, নন্দীগ্রাম অর্থাৎ তমলুক লোকসভার অন্তর্গত একটি বিধানসভা। তমলুকের সাংসদকে অভিজিৎ গাঙ্গুলি, নন্দীগ্রামের বিধায়ককে শুভেন্দু অধিকারী। সেই অভিজিৎ গাঙ্গুলির বিষয়ে পোস্টার পড়ছে নন্দীগ্রামে। হ্যাঁ, ভেবে দেখুন, শুধু দলে দলে যোগদান নিয়েই করছি না ভিডিওটা, আরো একটা ইস্যু হচ্ছে নন্দীগ্রামে পোস্টার। নিখোঁজ সাংসদকে দেখা যাচ্ছে না এলাকায়। আপনারা কি অভিজিৎ গাঙ্গুলিকে, সাংসদকে দেখেছেন কেউ? এই সমস্ত বিভিন্ন টাইপের লেখা পোস্টারে ছয়লাভ নন্দীগ্রাম। ভাবুন একবার, যে নন্দীগ্রামের মাটি অধিকারী পরিবারের ঘর, বিজেপির সেখানে একেবারে এতখানি জয়লাভ, শুভেন্দু অধিকারী যেখানকার বিধায়ক, তমলুক লোকসভার সাংসদ যেখানে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির, সেই নন্দীগ্রামে, মানে বিধায়ক সাংসদ সব বিজেপির, সেই নন্দীগ্রামে পোস্টার পড়ছে। এবার অনেকে বলবেন ওসব তো তৃণমূলের লোকজন করছেন, কিন্তু কথা হলো গড় যদি অবশ্যই বিজেপির হয়, সেখানে তৃণমূলই বা এতটা সক্রিয় হচ্ছে কিভাবে? তার মানে তাদের সংগঠন এখানে আছে, ভালো মতো আছে, বেগ দেওয়ার মতো আছে। সব মিলিয়ে আপনারা কি ভাবছেন? তার আগে স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে দলে দলে যোগদান তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে, মাফ করবেন, বিজেপি কংগ্রেস সিপিএম থেকে তৃণমূলে, এবং উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব, তারা কিভাবে এক হাত নিয়েছেন শুভেন্দু অধিকারী, একেবারে চাচা ছোলা ভাষায় শুনুন। নন্দীগ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে বিজেপি কর্মীরা বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন চলছে বাংলায়, সেই উন্নয়নের কর্মযজ্ঞের সাথে
নিজেদের সামিল করার জন্য যোগদান করেছেন। আগামী 26-এর নির্বাচনে আপনারা দৃঢ় সংকল্প নিয়ে আছেন যে নন্দীগ্রামের মাটি থেকে বিজেপিকে শিকড় সমেত আপনারা উপরে ফেলে দিতে পারবেন। আপনারা তাই জোটবদ্ধ আছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখান থেকে শপথ নিতে হবে যে আগামী নির্বাচনে এই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে আপনাদের পরাজিত করার শপথ দিতে হবে এখান থেকে। কারণ এরা বাংলা বিরোধী, ইনি বাংলার মানুষের ক্ষতি করতে চান, বাংলার মানুষকে ভাতে মারতে চান, বাংলার সম্প্রীতি ভাঙতে চান, বাংলার সামাজিক স্থিতি ভাঙতে চান। বিজেপিকে উৎখাত করতে হবে নন্দীগ্রামের মাটি থেকে। এই সভা থেকে মূলত এই বার্তাটাই একেবারে কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। স্লোগানে, বার্তায়, সবটাই টার্গেট বিজেপি। নন্দীগ্রামের মাটি থেকে বিজেপিকে উৎখাত করতে হবে। শুনলেন তো স্নেহাশিস বাবুর বক্তব্য, কিভাবে কটাক্ষ করলেন, এক হাত নিলেন শুভেন্দু অধিকারীকে। এখানেই প্রশ্ন বন্ধুরা, এই যে সাংসদ নিখোঁজ, দেখেছেন সাংসদকে নন্দীগ্রামের মাটিতে এই পোস্টার দেওয়ার মতো সাহস করা, বা তৃণমূলে যোগদান, বিজেপি কংগ্রেস বাম ছেড়ে, এটা কি 2026-এ নন্দীগ্রামে খেলা ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত? কারণ সংগঠনকে মজবুত করতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জেলা, একেবারে বুথ লেভেল ধরে ধরে তিনি কিন্তু ভিতরে ভেতরে কাজ করছেন। তো আপনারা কি ভাবছেন, নন্দীগ্রামে কি 2026-এ খেলা ঘুরবে, নাকি শুভেন্দু অধিকারী পরিবারের গড়ের কাছে, তাদের করিশ্মার কাছে কেউ দাঁড়াতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ও পারেননি, অন্য কেউই পারবে না। কিভাবে দেখছেন এই যোগদান পর্ব এবং এই পোস্টারকে কেন্দ্র করে যে পুরো ছবিটা উঠে এলো, জানাতে ভুলবেন না। ভালো থাকুন। সকলের হাত ধরে ওই তিরঙ্গ রঞ্জিত জোড়া ফুল আঁকা পতাকাটা কাঁধে নিয়ে গদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফর, বিভীষণ শুভেন্দু অধিকারীকে সমূলে উৎপাটিত করতে, গেউর তুলে বঙ্গোপসাগরে ফেলে দিতে আমরা জয়নিং পর্ব শুরু করছি। আমি অনুরোধ করবো জয়নিং পর্ব। প্রথমে জয়নিং করবেন গোকুলনগর অঞ্চল থেকে বিজেপি থেকে আগত বলরাম গিরি, সামনে চলে আসবেন। দীপক মাইতি, তুহিন জানা। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের গোকুলনগর অঞ্চলে বলরাম গিরি, দীপক মাইতি, তুহিন জানা, অনুপ করণ, অদ্বৈত বেড়া, সীতারাম মন্ডল, মিলন দাস, শম্ভু মাইতি, গৌতম আচার্য। তৃণমূল কংগ্রেস লড়াই 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 জয়। এই লড়াইয়ের নেত্রীকে